আজকের প্রেস কনফারেন্স যেটা আমরা করছি প্রমীলা বাহিনী মূলত 18তম লোকসভা নির্বাচন সকল প্রার্থীদের কাছে কুচবিহার জেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের কাছে আমাদের কিছু দাবি সনদ তুলে ধরার জন্য আমরা আজকে এই মঞ্চের মাধ্যমে সকলের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছি। যেটা প্রমীলা বাহিনীর গ্রামে পিছিয়ে পড়া শোষিত বঞ্চিত একদম তৃণমূল স্তরের যে মহিলারা তাদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক জনসংগঠন প্রমীলা বাহিনী। মূলত আমরা চাচ্ছি আমাদের যে দাবি সনদগুলো নারী ও পুরুষদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় সমান সুযোগ থাকা উচিত, যেটা আমরা মনে করেছি। আর এই দাবিগুলো আমরা বিভিন্ন প্রান্তিক যে মহিলারা আছে কুচবিহার জেলায় তাদের কাছ থেকে তুলে নিয়ে আসা তার কিছু দাবি সনদ এতখানা আছে, সেটা আমরা তুলে ধরছি। প্রথমত, নারী ও পুরুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় সমান সুযোগ থাকা উচিত এবং অসংগঠিত কাজের ক্ষেত্রে মেয়েদের কর্মসংস্থান, মজুরি, সামাজিক নিরাপত্তা এবং সামাজিক নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করতে হবে এবং নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করতে হবে। পিতামাতার জমির অধিকার পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই সমান হওয়া দরকার। সকল অবিবাহিত মহিলা নারীদের অগ্রাধিকার জমির ভিত্তিতে এবং তাদের বাসস্থান, পেনশন ও অন্যান্য সামাজিক নিরাপত্তার সুবিধা তাদেরকে দিতে হবে এবং স্বামীর জমি সহ সমস্ত সম্পত্তির স্ত্রীর অধিকার থাকতে হবে। কৃষক হিসাবে নারীদের স্বীকৃতি দিতে হবে এবং কৃষকদের সমস্ত অধিকার প্রদান করতে হবে। বার্ধক্য পেনশন এবং বিধবা পেনশন সর্বজনীন এবং শর্তাহীন হওয়া প্রযোজ্য। 55 বছর বয়সের উপস্থিতে প্রতিটি মহিলাকে বার্ধক্য পেনশন অগ্রাধিকার দিতে হবে এবং শিশুকন্যা হত্যা, স্ত্রীকে পুড়িয়ে মারা, যৌন হেনস্থা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, এই বিবাহ বিচ্ছেদ, জোরপূর্বক বিবাহ, এসব যে আইনি বিচারালয় যেখানে দীর্ঘদিন লং টাইম সেই আইনের দ্বারস্থ হতে হচ্ছে, মেয়েদের হয়রানি হতে হচ্ছে, সেটা যদি 1 বছরের মধ্যে দ্রুত স্মৃতি ঘটানো যায় সে ব্যবস্থা করতে হবে। এবং প্রতিটি পঞ্চায়েতে একটি করে রেজিস্ট্রেশন রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, যেখানে পরিযায়ী শ্রমিক যারা কাজের সন্ধান করতে যায় তাদের নাম নিবদ্ধকরণ করতে হবে, পঞ্চায়েতের একটি নিয়ন্ত্রণ করতে হবে। অবিবাহিত মহিলারা যাতে পৈতৃক সম্পত্তি পান এবং তাদের জীবিকা নির্বাহিত চিহ্নিত করতে হবে। পরিবারের প্রধান নারীদের নিরাপত্তা নিশ্চিত করে স্কিম এবং নীতির উপর শিক্ষা এবং স্বাস্থ্যের সুবিধা পেনশন দিতে হবে। আমার নাম সাজিদা করতে গিয়ে এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছি, যা আমরা আগামীতে রাজ্য স্তরে আমরা কনফারেন্স করার চেষ্টা করব। রাজ্য স্তরে যারা আছে তাদের কাছে আমরা পৌঁছাবো। আসলে নির্বাচনের আগে এই দাবিগুলো উঠে আসার কারণ হচ্ছে যেই লোকসভার প্রার্থী হিসেবে, যেই এমপি হিসেবে থাকুক না কেন, যেই দাঁড়াবে যে পার্লামেন্টে যাবে, তো তাদের কাছে আমাদের দাবিটা থাকবে এই আমাদের যে প্রান্তিক মহিলাদের যে ডিমান্ড, প্রান্তিক মহিলাদের কি দরকার, সেই যাতে তাদের পার্লামেন্টে বিষয়গুলোকে চর্চা করে আইনিভাবে কোনো ব্যবস্থা করতে পারেন, সেই জন্য আমরা এই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছি।